আস্তে আস্তে বড় করেন, সুবহানাল্লাহ। বড় হইয়া এই জগৎটায় আবার ছেড়ে দিতে হবে। এই জগৎটা থাকার জায়গা। গতকাল আমার নানা মারা গেছে, 120 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 120 বছর। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা, সতরপুর গ্রাম, চৌধুরীবাড়ি, চতরপুর চৌধুরীবাড়ি আমার নানা যে বংশটা, চৌধুরী বংশ, ওই ইউনিয়নের মধ্যে আমার নানাই একজন ছিল মুরব্বী, গতকাল মারা গেছে। গতকাল মারা গেছেন। 120 বছর উনি পৃথিবীতে ছিলেন। আগের দিনে আমার নানা ছিল মেট্রিক পাস, কুমিল্লা হাইটে গিয়ে লেখাপড়া করছে। বলেন আল্লাহু আকবার। কোথায়? কুমিল্লা। আর আমরা যদি তো কুমিল্লা হাইটে গেলে এখান থেকে আপনি ওই কিতা নতুন দেশ হাইটটা যান নাই লেখাপড়া করার জন্য, 14 বার করে আমার দ্বারা সম্ভব না। 10 টাকা দো, আমি টমটমে যাবো, 20 টাকা দো, আসুন টমটম। আর আমার নানা কোথায়? কুমিল্লায় গিয়ে বিজয়নগর থেকে কুমিল্লা হাইটটা গিয়ে লেখাপড়া করেছে, পরীক্ষা দিয়েছে। আমাদের বাড়িতে, নিজের বাড়ি থেকে হাইটে আয়সা করতে রাখা হলো। সুবহানাল্লাহ। অনেক বড় বেটা ছিল, লম্বা, 5 ফুট 8 ইঞ্চি লম্বা ছিল। কালকে মারা গেছে, নিজের হাতে জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ। এটা তো একটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? নানান জানাজা দেওয়া এটা ভাগ্যের ব্যাপার না? ভাগ্যের ব্যাপার। মানুষ এগুলা বোঝে না। আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? আমাদের একটা পরিচয় হলো সুন্নি। আমরা কি সুন্নি? আমাদেরকে বলে এখন কিছু কিছু মানুষ বলে আমরা কিটা মাজার পূজারি। আসলে হেরা যে শায়েক পূজারি, হেরা জানে না। শায়েক না, শাক পূজারি। শায়েক তো একজন উপাধি, শাক পূজারি। তারা শাক যা করবে তাই মানবে। আর আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। সুবহানাল্লাহ। কথার প্রসঙ্গে কথাটা বলতে দিয়েছে, আমার নানা মারা গেছে, আমার মামা আমারে বাধা দে, নামাজ পড়ানো যাবে না, আরে দিয়া হইতে পারে। এটা কি দেখো, আপনার নানা মারা গেছে, আপনি জানাজা পড়াইতেন, আপনার মামারা কেন বাধা দেন? এটা তো একটা কথা না। আপনার অগ্রাধিকার নানা মামা অতীত, তাহলে কোন আপনার মামার সাথে কোন সম্পর্ক খারাপ আছে? ঠিক না? নি এরই তো কথা আসবে। হ্যাঁ, আমার সম্পর্ক খারাপ। একটা সম্পর্ক খারাপ। কি সম্পর্কটা খারাপ? এটা আমি হলাম সুন্নি, তারা হলো। আমি কি সুন্নি আর তারা কি ওয়াহাবি। আমার 4 মামার মধ্যে 1 মামা রাজি হয়েছে, আর 3 মামা রাজি না। তো তারে দিয়া জানাজা পড়ানো যাইবে না। তো কেন? সে ওইটা সুন্নি, সে লম্বা টুপি পড়ে। কি দিয়া পড়াইতো? তারে কি অবস্থায়? ইমাম সাহেব দিয়া পড়াইতো, নয়তো আরেকজন বাইরের কেউ দিয়া পড়াইতো। তারে দিয়া পড়ানো যাবে না। আমি এটা শুনছি না, রাত্রে ইরানিয়া মিলে মারামারি। এরা 4 ভাই মারামারি, 3 ভাই এক পক্ষ, আরেক ভাই আমার পক্ষ। 3 ভাই হলো ওয়াহাবির পক্ষে, আর ছোট ভাই যেটা মধ্যম 3 নাম্বার ভাইটা আমার পক্ষে। নামাজ যদি পড়াইতো, বাবার নামাজ একমাত্র আমারে দিয়া বললো জুবাইরই পড়াইতেইব, আর না এটা কিয়ামত করে লাভ। এটা কয় নাম্বার মামা হয়েছে? 3 নাম্বার মামা। আর 3 জনে বড় মামা, বেজু মামা এবং একেবারে ছোট মামা এক হইতেছে, তারে যা বাড়ানো যাইতো না। এটা নিয়ে রাত্রে দিলে খুব একটা মানে তোলপাল হয়েছে। নানা মারা গেছে 7টা 15। দুঃখের সাথে কথাটা বলতেছে, আবার 19 নিয়েন না। কারণ ওই যে তাদের মধ্যে, আরে বুড়া সাপ ওই কাল সাপই থাকে, পানুক সাপই থাকে।
তারা কখনো আপন হইতে পারে না, রক্তের আপন হইতে পারে, ধর্মের আপন হওয়া যায় নাই। এইটার থেকে আমি প্রমাণ পাইছি। আমার মামা আমার রক্তের সাথে সম্পর্ক আছে, কিন্তু একটা যে আহলে সুন্নাত ওয়াল জামাত ধর্মের যে ব্যাপারটা, সেটার সাথে কোনো সম্পর্ক আমার সাথে নাই। আমার সাথে নাই থাকার কারণে তারা বলে না, তারে দিয়ে জানাজা করা যাবে না, কারণ জানাজা করবে ইমাম সাহেব। তারা নিয়ে এইভাবে রাত্রে গভীর রাত্রে নিয়ে তর্ক। আমার 3 নাম্বার মামা উঠটা হিসাব করছে, বুঝছেন নি? ওইটাই বলছে জানাজা পড়াইতো, সে পড়াইতে না মা কেন জানাজা পড়া যায় না। সকালে আমি আর জানি না, সকালে আমি গেছি, রাত্রে তো মারা গেছে, 7:30 মারা গেছে সন্ধ্যার টাইমে। আমি সকালে গেছি, গিয়া জানাজা দেখলাম, দেখা তারপর কিন্তু নিজের কাছে মনটা খারাপ লাগে। আমার তো খুব মায়া করতো। এমনিতে আমারে গেছি বলতে, হঠাৎ করে 10টার সময় ডাক দিয়া আমার ছোট মামা, যে মামা আমার পক্ষে, এই মামা বলতেছে কত লম্বা তুমি বলেছিস লম্বা টুপি বেড়াইছিস গো। আমি কেন, কিরে কি হয়েছে? এটাই তো ব্যবসা লাগাইছে। আমি এটা কি ব্যবসা লাগাইছে? টুপি কি ব্যবসা ব্যাপার কিতা? না তুই এক কাম করে, নেশা টুপি বেড়াইছি না, পাগড়ি বেড়াইছি। আমি এত গরম মামা, পাগড়ি ভরা যা কালকে কিন্তু গরমটা দিচ্ছে সেদিক, পাগড়ি পরা যায় না তো। না পাগড়িটা করলে ভালো। শেষ পর্যায়ে আমি না মামা, আমি যেটা বলেছি এটা দিয়ে পড়াবো। কত 3 মামা তো তোর বিরুদ্ধে লাগছে, তোরে দিয়া জানাজা করাইতো। আমি তো আমার দিয়া জানাজা করাইতো না, আমার নানি না ভাইয়েরা ওসিয়ত করে গেছে, আমি লন্ডন থাকলে জানাজা করাইতাম। আপনার 4 জনের নিয়ে 3 জনের নিয়ে একটু বৈঠক করছিল। তো এটা আবার কিটা, এটা তো বুঝতে পাইলাম না। না পরে দিয়া পড়াইতো। আমি না পড়াইলে অসুবিধা কি? আমি নাহলে কাতারে দাঁড়াবো, দাঁড়ায় আমি নামাজ পড়বো, আপনারা কেউ পড়াইলে অসুবিধা নেই। এ কথা কইছে শেষ। এমন যে বড় মামা কাটটা যে ওয়াহাবি, আমি কাটটা ওয়াহাবি তো মামা লিখে দিব। নবীর দুশ্মন যারা, আমাদের ইসলামের দুশ্মন যারা, আমাদের সুন্নিয়তের দুশ্মন যারা, তা আমার আপন হলে কি দিব? তার কাটটা ওয়াহাবি দেখতো কি ঠিক কিনা? আপন বলে যাবে না তাকে, সে নবীর দুশ্মন। তার অনুসরণ করে আহমদুল্লাহ একজন সে বলে আমার নবী মিলে 40 বছর পরে নবী হয়েছে। বলেন নাউজুবিল্লাহ, 40 বছরের পর আমার নবী কি নবী হয়েছে? এগুলা বুঝাইয়া এখন ইয়াং জেনারেশনকে নিয়ে যেতেছে গা। আমরা যদি এগুলো আলোচনা করি, তারপরে অনেকে মুসলিমরা বলে এগুলো আলোচনা করে কি করবেন? না, এগুলো এখন আলোচনা করা এখন তো দরকার হয়ে গেছে, বুঝানো। চারিদিকে শুধু আহমদুল্লাহ বলে বড় শেখ হয়ে গেছে, বড় শাইখ পেয়ে গেছে। খালি মাসালা দিয়ে, প্রত্যেকটা মাসালার মধ্যে সে ভুল উত্তর দিয়েছে। নিজেও গুমরাহী এবং যারা তার কথা অনুকরণ করতেছে তারাও গুমরাহী হচ্ছে। আজকে এটার মধ্যে আসছে এই তারাই 1 নাম্বার বেদাতি। তারাই 1 নাম্বার বেদাতি। আমাদেরকে বেদাতি বলে, আমরা বেদাতি নয়, আমরা সঠিক আছি। কিন্তু 1 নাম্বার বেদাতি তারাই যারা আহমদুল্লাহর অনুসারী অনুকরণ যারা করে, এই শেখ পূজারী যারা করে, তারা হলো বাতিল, তারা হলো কি 1 নাম্বার বন্ড। সে বলে নাকি কি আমার নবী দিনে নবুয়ত পাওয়ার বলে নবী হয়েছে, এর আগে নবী ছিল না। নাউজুবিল্লাহ বুঝলেন না? আবার গেছে কি আরেকটা দেখলাম, তার একটা ভিডিওর মধ্যে মদ খাইয়া নামাজ পড়া যাবে। বলেন না নাউজুবিল্লাহ, যদি মাতাল না হয়। আপনি মদ খাইছেন, মদ খাইয়া আপনি যদি মাতাল না হন, আপনি পরিপূর্ণ যদি সুস্থ থাকেন, নামাজ পড়াইতে পারবেন। বলেন না নাউজুবিল্লাহ। আর আল্লাহ কোরআনের মধ্যে মদকে কি করছে? হারাম করেছে। যে জায়গার মধ্যে হারাম করেছে এই জায়গাটা কি খাওয়া যাবে? মাতাল হন আর নাই হন। নারী কেলেঙ্কারি, এটা হলো জিনা না? এটা আল্লাহ হালাল করছে না হারাম করছে? হারাম করছে, ঠিক না? এটা করা যাবে না। যেভাবে মদ খাওয়াও যাবে না, ঘুষ খাওয়াও যাবে না, সুদ খাওয়াও যাবে না, মা বাবার অবাধ্য হওয়াও যাবে না। এটা হলো আল্লাহর বিধান।
সে বলে কি, যদি মদ খাইয়া মাতাল না হো তাহলে তুমি নামাজ পড়তে পারবা, এতে কোনো সমস্যা হবে না। একদম ওই তার অনুসারী যারা এটা বিশ্বাস করে নিয়েছে। আমার নবীকে যেভাবে প্রথম নবী মানে নাই, নবুয়তের পরে নবী হয়েছে এরা মানে, এটা ধরছে এটা একমাত্র পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, আর কোন আলেম এই বলটা ধরে নাই। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর যখন দেয় হয়, তখন তার পিছনে সবাই লেগে গেছে, বাতিলরা লেগে গেছে। দেখবেন এই পীর মুফতি গিয়াসউদ্দিনের ছবি দিয়া বিভিন্ন খারাপ খারাপ পেজ দিয়া ইউটিউবে এবং ফেসবুকে ছাড়ছে। বলেন না নাউজুবিল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হলো নবীর উত্তরসূরি, ওয়ারিস। একটা আলিমকে বেজ্জতি করা বলতে কি তা নবীকে বেজ্জতি করা। একজনে আলিমের মাথা কাইটা নিয়ে আরেকটা নাইজারের মাথার মধ্যে লাগাইয়া এই ড্যান্স দিয়া দিলায়, আসরের ময়দানে তুমি জবাব দিতে করতে হবে। হয়তো মাসালা নিয়ে একটা মতানৈক্য থাকতে পারে, আজীবন কিয়ামত পর্যন্ত থাকবে, এর মধ্যে কেউ বাধা দিতে পারবে না। আর ধারাবাহিকভাবে স্তরে স্তরে আমার নবী বলেছেন, এই শেষ জামানায় ৭৩টা দল হবে, ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হবে আর একটা দল জান্নাতি হবে। সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকের এই খুতবার মধ্যে আইছে অন্যান্য নবীদের ৭২টা দল হয়েছিল, আর আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে কয়টা দল হবে? ৭৩টা দল। কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, তখন মামা বলল না, শুধু মামা বড় মামা ওই হারাইছে, আর বড় মামা আমার লোকে ধরা দেয় না। ২ নম্বর মামা এসেছে, ওরে কথা কইতাম, আমি কি কথা কইতাম, তুমি এটা রেখে আমার বসা তুমি গাউসিয়া তুমি পাইলাই, শুধু আমি গিয়ে গাউসিয়া তুমি পড়ছো, অসুবিধা কিতা? গাউসিয়া তুমির সাথে তো নামাজের কোন সম্পর্ক নাই। গাউসিয়া তুমি বললে যে নামাজ হইতো না, এমন কোন বিধান আছে? আসেনি? আপনারা যে তুমি পড়ছেন এটা আপনার কাছে ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে না। টুপি রে না, টুপি ঠিক আছে, আপনার কাছে যেটা পছন্দ হবে আমার কাছে সেটা পছন্দ নাও হতে পারে। টুপিকে নিয়ে আপনি নির্দিষ্ট কথা বলবেন না, সাবধান করে দিলাম। আমি চপটা উল্টাই লাগছে, এ সময় মামুকে আর মামু মনে করছি না, মামুকে আর মামু মনে করে নাই, আমি মনে করছি উনি সাধারণ একটা ব্যক্তি। টুপিকে নিয়ে কোনো মন্তব্য করবেন না, ভালো লাগতে পারে নাও লাগতে পারে। আপনার বাবা মারা গেছে, আমাকে যে জানাজা করাইবেন, আপনি যদি পছন্দ হয় করাইতে পারেন, আবার না হয় আপনি না করাইতে পারেন, এতে কোনো আমার ইয়া হয় নাই। কিন্তু টুপি এবং এই পাঞ্জাবি নিয়ে কোনো মন্তব্য করবেন না, সাবধান করে দিলাম। তখন আমি বললাম যে আপনার আম্মাই তো জীবিত আছে, আমার নানি তো জীবিত আছে, আমার নানি ঈদের ব্যাপার নিয়ে টেনশনে ছিল। চিন্তা করেন, আমার নানি রাত্রে থেকে এই সকাল পর্যন্ত, অর্থাৎ কাপন দাপন জানাজা পর্যন্ত খানা না ছেড়ে দিছে। এরা বাইরের জলদা দেখে আমার দিয়া কেন নামাজ পড়াইব? আর আমার নানি কইতেছে আমার দিয়ে নামাজ পড়াইব। যাক, শেষ পয়সা লইলে কিতা, আচ্ছা শুনেন, আমি নামাজ পড়াবো, নামাজের পরে আমরা দোয়া করি না, ওই দোয়া করান দেখো না, তোমার কয়ে দিলাম। নামাজ পড়ে সকলে মিলে একাত্রিত হয়ে দোয়া করুন দেখো না, তোমার কয়ে দিলাম। আমি মাইনা দিলাম, আমি দোয়া করলাম না, আমি জানাজা পড়াইবো। আপনারা যে বিধান মতে আছে, আপনার বিধান, আপনারা ওয়াহাবীদের বিধান মতে, আমি অর্থাৎ কোরআনের বিধান না, আপনাদের বিধান মতে অর্থাৎ ওয়াহাবীদের বিধান মতে যে নিয়ম আছে, এই নিয়মে আমি পালন করবো, অসুবিধা নাই। আমি জানাজা করবো, আর দোয়া যদি আমার দিয়া করাইতেন চার করাই দেন, আর দোয়া যদি অন্য দিয়া করাইতেন কিমান অন্য দিয়া করাইন, অসুবিধা নাই। পয়সা লাগছে নি, তারপরে আবার থাকলাম।